হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কয়েকদিন ধরে পেজে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারছি না। আমার বড় বোন আসছিল ঢাকা থেকে, এই জন্য ওদেরকেই সময় দিয়েছি। তাছাড়া এই 2টা দিন মাথার যন্ত্রণায় আছি। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারাই বলতে পারবে এই যন্ত্রণা নিয়ে মোবাইল হাতে নেওয়া থাক দূরের কথা, পেজ থাক দূরের কথা, সারাদিন কিভাবে যায় সেটা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে। আজও আমি কোনো রকম একটু একটু ভয়েস দিচ্ছি। যাই হোক, ছোট্ট একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে শরীরের উপরে কোনো কিছু নাই। শরীর যখন ভালো থাকে তখন সব কিছুই ভালো লাগে, আর যখন খারাপ থাকে তখন ভালো জিনিসও খারাপ লাগে। এই যে আমি ভিডিও আপলোড দিব সেইটাও এখন বিরক্ত লাগে। যাই হোক, 2টা দিন ভালোই কেটেছে। আমার বড় বোন এসেছিল ঢাকা থেকে, ছোট ছোট লেদাগুলোর সাথে ভালোই সময় কেটেছে। তো আমার বোন এসে আবার চলেও গিয়েছে। বাচ্চাদের স্কুল খোলা ছিল, তাই বেশি একটা থাকতে পারিনি। তাছাড়া আব্বুর শরীর খারাপ ছিল, আব্বুকে দেখার জন্যই এসেছিল। তো আজকে আমি চিকেন রান্না করছি। ভাবছি যে কোনো বয়েসই দিব না, এভাবেই ছাড়বো, কারণ এই যন্ত্রণা নিয়ে সম্ভব না বয়েস দেওয়া। তারপরে একটু একটু যা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, ভয়েস দিয়েছি। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি। সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, সেটা অসুস্থ হলেই বোঝা যায়। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিকেন আলু একসাথে দিয়ে দিচ্ছি। এই তো চিকেন আলু মশলা দিয়ে একসাথে কষিয়ে এখন ঝোল দিয়ে দিলেই রান্না শেষ। কে বলে রান্না কঠিন আর রান্না বিরক্তকর? আমার কাছে শরীর খারাপ ছাড়া আর প্রচণ্ড গরম ছাড়া রান্না করতে খুবই ভালো লাগে। আমার রান্নাটা শখের মধ্যেই পড়ে। রান্না করতে আমার বিরক্ত লাগে না। আর যখন শরীর খারাপ থাকে তখন রান্নার কথা মনে পড়লেই কান্না চলে আসে। ওই যে শরীর ভালো তো মন ভালো, আর মন ভালো তো সব ভালো। আলহামদুলিল্লাহ, আমার রান্নাবান্নার আয়োজন শেষ। আর এই ভিডিওটা ছিল ফ্রাইডের ভিডিও। ভয়েস দিতে পারছি না, ভিডিও অনেক জমে গেছে, তাই আজকে এভাবেই আপলোড করে দিলাম। এই তো আমাদের শুক্রবারের ছোটোখাটো আয়োজন। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আর যাদের কাছে ভালো লাগে না তারা না দেখলেও পারেন, সমস্যা নাই। যেহেতু চিকেন সবসময় রান্না করা হয়, সেটা বলার মতো কিছু নাই। আর আমাদের টোনাটুনির চিকেনটা একটু বেশি খাওয়াই হয়। তাছাড়া মাথার যন্ত্রণা নিয়েও ভয়েস দেওয়া একদম সম্ভব ছিল না। যাদের যাদের আমার মতো মাইগ্রেনের সমস্যা আছে তারা একটু কমেন্ট করে জানাবেন মাইগ্রেনের যন্ত্রণা নিয়ে তাদের সময়টা কিভাবে যায়। আমার তো খুবই খারাপ যায়। ঘুম থেকে ওঠার পর থেকে মাথা ব্যথা শুরু হয়, ঘুমানো সেই মাথা ব্যথা নিয়ে। তো ফ্রাইডের এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।